মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা শহর সহ সারা বাংলাদেশের যানজট নিরসন কল্পে উনি বারবার, এটা ছিল তৃতীয়তম বৈঠক আমাদের। গত ঈদের আগে যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকে আপডেট হিসেবে তৃতীয় বৈঠকের আমরা কতটুকু কাজ করতে পারলাম সেই আপডেট হিসেবে তিনি গতকালকে মিটিংটা ডেকেছিলেন। মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছে যে যানজট যাতে না থাকে এবং আন্তজেলা যে বাস সার্ভিসগুলো আছে যেগুলি ঢাকার বাইরে থেকে চলাফেরা করে আসে আবার মহাখালীতে বাস স্ট্যান্ডের ডিপুর মতো করে থাকে, সেই কারণে মেন রাস্তায় গাড়িগুলো চলে আসার কারণে অনেক সময় যানজটের সৃষ্টি হয়। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর করা নির্দেশনা আছে, সেখানে শুধু বাস টার্মিনালে শুধু প্যাসেঞ্জার সময়ের মধ্যে যেই সময়টা থাকবে বাস অন্যত্র কোথাও থাকবে, এসে সেখান থেকে পিক করে তাকে গন্তব্যস্থলে পৌঁছে দিবে। অর্থাৎ বাস স্ট্যান্ড থাকবে, বাস স্ট্যান্ড যাতে ডিপোতে পরিণত না হয় সেইভাবে করা একটা নির্দেশনা দিয়েছেন। সেই করা নির্দেশনার মধ্যে আমাদের মহাখালী বাস টার্মিনাল আপাতত পূর্বাচলের একটা জায়গা নির্ধারণ করার জন্য অলরেডি মনে হয় আজকে থেকে কাজ শুরু হয়ে যাবে, সেখানে বাসগুলো থাকবে। যখন এই বাসটা ট্রিপ দিবে, যদি তার সময় থাকে 7টায়, সেখানে 6:30টার মধ্যে যাতে পৌঁছে তার প্যাসেঞ্জারকে তার বাস সার্ভিসে নিয়ে গিয়ে তার গন্তব্যে পৌঁছে দিতে পারে। এই যে ওনার এই চিন্তা, ওনার চেতনা থেকে আমরা সেটাকে অনুসরণ করে দ্রুত এই কার্যক্রমগুলো পরিবহন ফেডারেশন আছেন এবং বিআরটি এর চেয়ারম্যান সহ তারা উদ্যোগ গ্রহণ করে সেই কাজগুলো করবে, সিটি কর্পোরেশন তাদেরকে সহযোগিতা করবে, সেই সিদ্ধান্ত হয়েছে। আমি একটু আগে বলেছি আজকে থেকে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, জায়গাটা দেখবে তারা অ্যাকোমোডেট কতজন কোথাও করে থাকতে পারে। তো এটা যেহেতু এটা শ্রমিক ফেডারেশন এবং যোগাযোগ মন্ত্রণালয় আন্তঃজেলার বাস সার্ভিসগুলো গিয়ে করবে, সিটি কর্পোরেশন শুধু তাদেরকে সহযোগিতা করবে। যেহেতু সিটি কর্পোরেশনের আওতায়, আমরা দ্রুত মনে হয় এই কাজটা এটা স্থানান্তর করার ব্যবস্থা গ্রহণ করবে। তারপরেও যদি মেন রাস্তায় যদি তারপরে বাস থাকে, সেটা আমরা আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়ার দরকার সেটা আমরাও নিব, যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে যারা আছে তারাও নিব এবং সড়ক পরিবহন ফেডারেশনের সর্বোচ্চ নেতারা ওখানে উপস্থিত থেকে তারা অঙ্গীকার ব্যক্ত করেছে। আমি আপাতত এটাকে চ্যালেঞ্জ করি, সরকারের সিদ্ধান্তে কোনো চ্যালেঞ্জ হতে পারে না যদি সকলকে এটাকে বাস্তবায়ন করি। আস্তে আস্তে করে ই বাসের দিকে চলে যাচ্ছে সবাই। এটা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের সাথে আমাদের অলরেডি কথাবার্তা চলছে। এটা সরকারি একটা সিদ্ধান্তের বিষয় রয়েছে, সিদ্ধান্ত হয়ে গেলে আমরা এটা কার্যকর করতে বেশি একটা সময় লাগবে না। কারণ আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন দেশ আমাদের বাংলাদেশে তারা বিনিয়োগ করতে চায়, এর মধ্যে অন্যতম হলো ই বাসের মাধ্যমে। এটা পরিবেশ বান্ধব, এটাকে চলাচল করতে একটা যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং কোনো সাউন্ড থাকবে না, ধোঁয়া থাকবে না, পরিবেশের সাথে এটা অত্যন্ত উপকারী হবে বলে আমরা মনে করছি। এটা সিদ্ধান্ত হয়ে গেলে এটা সময় লাগবে না বেশি। ডিপোর বাস স্ট্যান্ডের ভিতরে কিছু জায়গায় একটা অব্যবস্থাপনা আছে, সেটা দায়িত্ব সিটি কর্পোরেশনের দেখার, কিন্তু সেই অব্যবস্থাপনা কি আছে, ওখানে শর্তই আছে বাস স্ট্যান্ডের ভিতরে কোনো অবৈধ দোকান থাকতে পারবে না এবং সেখানে কোনো গ্রেড থাকতে পারবে না। আমি বারবার বলার পরেও তারা একটা সময় নিয়েছে যে আমাদের গাড়ি রাখার জায়গা সেটাকে ব্যবহার করছি, সেই কারণেই দফায় দফায় মিটিং গুলো হচ্ছে। আমি আশা করছি যখন ডিপোটা ওখানে আমরা করে ফেলবো, সেই ডিপোটা কিন্তু স্থায়ী নয়, আমি আবার বলছি অস্থায়ীভাবে রাখা হবে। পরবর্তী স্থায়ীভাবে যখন আমাদের আমিন বাজারে একটা প্রজেক্ট আছে সেটাকে আমরা আছে তখন যাবে, ওটা হওয়ার আগ পর্যন্ত অস্থায়ীভাবে সেখানে থাকবে। সেটা সময়সীমাটা আমি টাইম ফ্রেম দিয়ে আসলে আমার কাজ না, আমি এটার সাথে সম্পৃক্ত থাকবো, তো আশা করছি দ্রুত হয়ে যাবে। অভিযোগটা থাকবে বাংলাদেশের প্রেক্ষাপটে, ঢাকার প্রেক্ষাপটে অভিযোগ থাকতেই পারে। একটি ওয়ার্ডে আমরা যে মশার ওষুধটাকে ব্যবহার করি সেটাকে একটা রুটিন আছে আমাদের। আপনারা নিশ্চয়ই আপনারা বলতে পারবেন এবং সবাই বলে আগের চেয়ে মশা কিন্তু অনেকটা কম আছে। এটা শুধু মশার ওষুধের বেশি করে ডোজ দিচ্ছি বিধায় যে কম, বিষয়টা এরকম নয়। এর পাশাপাশি কিন্তু খালগুলো আমরা পরিষ্কার করছি, আপনারা নিজেরাও দেখেছেন, আপনারা নিউজ করেছেন। আমরা নর্দমা, বর্জ্য ব্যবস্থাপনা, খাল সবকিছুই মশার সাথে একটা কানেকশন আছে, সেই কারণে মশাটা এখন অনেকটা নিয়ন্ত্রণে আছে। আমরা এই ওষুধ নিয়ে অনেক জায়গায় কমপ্লেন আমরা পেয়েছি, কিন্তু আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আমরা রুটিন মাফিক কাজ করি। আমরা প্রতিদিন একটা জায়গায় মশার ওষুধ দিই না, আমরা রবিবার 2বার করে মশার ওষুধ দিই। সেই রুটিনটা হয়তো বা কিছুটা ব্যাঘাত ঘটতে পারে, আপনি বলেছেন আমি এটা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবো আছে সেখানে, এবং প্রতিটি আঞ্চলিক অফিসে আমাদের সেখানে মশক কর্মীরা এবং এখানে ব্যবস্থাপনার প্রধান কর্মকর্তারা আছে এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা যারা আছে তাদের সাথে কথা বললে বিষয়টা